টাঙ্গাইলের গোপালপুর থানার একটি কক্ষে আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামকে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত উপপরিদর্শক রাসেল মিয়াকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার ২৬ আগস্ট রাতে তাকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দুপুরে গোপালপুর থানায় ওই এসআই আমিনুলের বাম কান বরাবর কয়েকটি থাপ্পড় দেন। এতে সে আহত হয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, নবগ্রাম উত্তরপাড়ার মৃত আব্দুল মান্নানের দুই ছেলে মিঠু আকন্দ ও মিজু আকন্দের জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে সোমবার সালিশি বৈঠক বসে স্থানীয়রা। সালিশে মিঠু আকন্দ অনুপস্থিত থেকে মঙ্গলবার পুলিশ নিয়ে হাজির হন। এ সময় ক্ষুব্ধ স্থানীয়রা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ ঘটনায় থানা থেকে ফোন করে যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামকে থানায় যেতে বলা হয়। পরবর্তীতে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী লিয়াকতের উপস্থিতিতে ওসির রুমে বৈঠক বসে। সেখানে উত্তেজনার সৃষ্টি হলে যুবদল নেতা আমিনুল ও এসআই রাসেলকে রুম থেকে বেরিয়ে যেতে বলা হয়। যুবদল নেতা আমিনুল ইসলামের অভিযোগ, রুম থেকে বেরিয়ে আসার পর আরেকটি রুমে নিয়ে এসআই রাসেল তাকে সজোরে থাপ্পড় দেন। এতে তিনি আহত হয়েছেন এবং কানে শুনতে পাচ্ছেন না। তবে অভিযুক্ত এসআই রাসেল মিয়া ঘটনাটি অস্বীকার করেছেন। এ ব্যাপারে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ইতিমধ্যে অভিযুক্ত এসআই রাসেলকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। নয়নতারা নিউজ, ঢাকা।